বিধানসভা নির্বাচনে আচ্ছা নির্ণায়ক হবে কি সংখ্যালঘুরা? কেন বলছি, কারণ সদ্যই মিম সভাপতি একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরে কিন্তু আরো জোরালো হচ্ছে সেই প্রশ্ন। ইমরান সোলাঙ্কি তার দাবি যে সরকার নিয়ন্ত্রণ করবে সংখ্যালঘুরাই। যদিও এই বিষয়টির পরে একযোগে মিম এবং তৃণমূলকে বিটতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। দেখুন, আমরা সরকারে আসতে পারবো না, কিন্তু সরকার আমাদের অনুযায়ী চলাতে হবে। আমরা বলবো উঠুক, উঠবে, বসতে বলবো বসবে। আমি নির্ণায়ক শক্তি হব। 2026-এ হুমায়ুন কবিরের পার্টি ছাড়া কেউ একক মেজরিটি নিয়ে বাংলার রাজ্যপালের কাছে সরকার করার দাবি জানাতে পারবে না। আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। ভোটে হারবে তৃণমূল, তারপরেও ক্ষমতায় টিকে থাকতে মিম জেইউপিদের হাত ধরবেন মমতা ব্যানার্জি। বাংলার সদ্যজাত রাজনৈতিক দলগুলির নেতাদের ইঙ্গিত অন্তত তেমনটাই। কেন বলছি এ কথা? আমরা সরকারে আসতে পারবো না, কিন্তু সরকার আমাদের অনুযায়ী চলাতে হবে। আমরা বলবো উঠুক, উঠবে, বসতে বলবো বসবে। উপমুখ্যমন্ত্রী দিতে হবে মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিতে হবে। একা সোলাঙ্কি নন, একই সুর তৃণমূল থেকে বহিষ্কৃত তথা সদ্যজাত জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের গলাতেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফিয়াদ হাকিমরা একটা বিশ্ব ইজতেমাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে, এর তীব্র বিরোধিতা আমি করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছে বিরোধীরা। রাগ ঢাক না করে তা অবশ্য নিজে মেনেও নিয়েছেন মাননীয়া। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। কিন্তু এখন অবশ্য সেই ছবি বদল। সংখ্যালঘুরাই আশ্বাস আর ভাওতার ফারাক বুঝে গিয়েছে। তাই তো বঞ্চনার প্রতিবাদে বহুবার পথে নেমেছে সংখ্যালঘুরা। মমতা বয়ে চাইছে মুসলিমদেরকে ভিক্ষা দিয়ে পঙ্গু করে রাস্তায় নামিয়ে দেওয়া হোক, এটা তার একটা ছল। আমরা এই ভোট বাক্সের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমরা পারি কিনা সংখ্যালঘু। আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলবেন না। বিধানসভা ভোটের আগে দিকে দিকে ঘর ভাঙছে তৃণমূলের, বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদে মিমে যোগদানের হিড়িক বেড়েছে। সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই সমস্ত এলাকাগুলিতে শক্তি বাড়ছে মিমের। এই ইস্যুতে খোঁচা বিজেপির। আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। স্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। 2011-র বিধানসভা ভোট হোক কিংবা 2024-এর লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ঢেলে ভোট দিয়েছে সংখ্যালঘুরা। পরিবর্তে তাদের না হয়েছে উন্নয়ন, না তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ হয়েছে। রাজ্যের কাছে ঠিক যেন তেজপাতা। এবার একার মুরদে ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব তৃণমূলের কাছে। তাই কি 2026-এ মমতার নবান্নে পৌঁছানোর লাটাই দুই সংখ্যালঘু প্রধান দলের হাতেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।